অনুশীলনী 4.4 বীজগণিতীয় রাশির গসাগু লসাগু নির্ণয় আমরা শিখব। তো গসাগু নির্ণয়ের যে নিয়ম, বীজগণিতীয় রাশির গসাগু নির্ণয়ের নিয়মটা হচ্ছে সাংখ্যিক সহগগুলার গসাগু বের করতে হবে। প্রথমেই যে সাংখ্যিক সহগগুলো থাকবে, যেমন ধরো 9, 12, 15, এগুলোর গসাগু আগে বের করে নিতে হবে। তারপর বীজগণিতীয় রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক বের করতে হবে। বীজগণিতীয় রাশিগুলোর যেমন এই যে বীজগণিতীয় রাশি বি কিউব সি কিউব এস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এস স্কোয়ার বি সি, এগুলো হচ্ছে বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশিগুলোর আর 9, 12, 15 এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ। আর বীজগণিতীয় রাশিগুলো হচ্ছে এই যে সাথে যেগুলো আছে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার, এগুলোর রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক বের করতে হবে দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে গসাগুটা হবে সাংখ্যিক সহগের গসাগু যেটা পাবো এবং সাধারণ মৌলিক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফলই হচ্ছে গসাগু। তো আমরা একটি গসাগু বের করি বীজগণিতীয় রাশিগুলোর। এখানে দেখো উদাহরণ 1 নম্বরে বইয়ের উদাহরণ 1, 3টার বীজগণিতীয় রাশি আছে এখানে, 3টা বীজগণিতীয় রাশি আছে এখানে 1 নম্বরে। তো আমরা প্রথমে সাংখ্যিক সহগগুলোর গসাগু বের করব। সাংখ্যিক সহগগুলো কোনগুলো? এই যে দেখো 9, 12, 15 এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ, এদের গসাগু বের করব। তো প্রথমে আমরা 9, 12, 15 এর গসাগু বের করি। 9, 12, 15 এর গসাগু বের করি। তো আমরা দেখি আমরা গসাগু আগে শিখে আসছি কিভাবে বের করতে হয়। প্রথমে আমরা 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। তাহলে আমরা কিন্তু এই যে বাম পাশে যে সংখ্যাটি 3 আছে, এটাই হচ্ছে গসাগু। 9, 12, 15 এর গসাগু কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন আমরা বীজগণিতীয় রাশি এ কিউব এ স্কোয়ার এ, এই 3টার গসাগু কত? 3টার গসাগু হচ্ছে দেখো এই বীজগণিতীয় রাশিগুলোর মধ্যে এ সবগুলোতেই আছে, সুতরাং হচ্ছে এই 3টার গসাগু। এরপর সব বি কিউব বি স্কোয়ার আছে, বি আছে, বি কিউব আছে, এর গসাগু হচ্ছে বি। দেখো সবগুলোতেই বি আছে। এরপর সি স্কোয়ার সি কিউব, এর গসাগু হচ্ছে সি। সুতরাং দেখো আমরা বীজগণিতীয় রাশিগুলোর গসাগু পেয়ে গেলাম এবং সাংখ্যিক সহগগুলোর গসাগু পেয়ে গেলাম 3। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু সমান সমান হচ্ছে এই যে সাংখ্যিক সহগ এবং এই যে 3টা রাশি আছে এ বি সি, এই বীজগণিতীয় রাশিগুলোর গুণ। সুতরাং আমরা লিখতে পারি 3abc হচ্ছে নির্ণেয় গসাগু। এটাই আনসার। এখন উদাহরণ 2 নম্বরে x কিউব মাইনাস 2x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 4 এবং xy মাইনাস 2y, এই 3টা রাশির গসাগু বের করতে বলছে উদাহরণ 2-এ। তো আমরা যেহেতু এখানে কোনো সাংখ্যিক সহগ নাই, সুতরাং আমরা শুধু বীজগণিতীয় রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক বের করব। তো আমরা প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি x কিউব মাইনাস 2x স্কোয়ার, এখান থেকে x কমন নিলে x স্কোয়ার কমন যায়, তাহলে থাকে হচ্ছে x মাইনাস 2। এরপর দ্বিতীয় রাশি সমান সমান x স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা লিখতে পারি
এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান সমান এক্স প্লাস 2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর তৃতীয় রাশি কি দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস 2y। এই পুরোটা থেকে আমরা কি কমন নিতে পারি, ওয়াই কমন নিতে পারি, থাকে হচ্ছে এক্স মাইনাস 2। এখন দেখো এই তিনটা রাশিতেই এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 আছে। ওয়াই কিন্তু সবগুলোতে নাই, এক্স প্লাস 2 সবগুলোতে নাই, এক্স স্কোয়ারও সবগুলোতে নাই। সুতরাং যে উৎপাদকটা সবগুলা রাশিতেই আছে সেটাই হচ্ছে গসাগু। সুতরাং আমরা লিখতে পারি গসাগু হচ্ছে এক্স মাইনাস, নির্ণয় গসাগু হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এটাই হচ্ছে আনসার। যে মৌলিক উৎপাদক সবগুলা রাশিতে থাকবে সেটাই হচ্ছে গসাগু। প্রথম রাশি, আচ্ছা উদাহরণ 3 নম্বরে তিনটা রাশি দেওয়া আছে 1 2 3, তিনটা রাশির গসাগু বের করতে বলছে। তো আমরা প্রথম রাশিটা প্রথমে লিখি এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ, তাহলে আমরা দেখো এই এক্স স্কোয়ার ওয়াই এই জিয়ারটা যেভাবে আছে সেভাবেই রেখে দিই। এখন এইটুকুকে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে সূত্র যায়, আমরা সূত্রটা ভেঙে লিখি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা অবশ্যই শিখে আসছো, সেই সূত্রটাই এখানে ব্যবহার হবে। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন দ্বিতীয় রাশিকে আমরা কি করব, দেখো দ্বিতীয় রাশিটাকে আমরা সূত্রের আকারে নিয়ে আসব। দ্বিতীয় রাশিটাকে আমরা সূত্রের আকারে নিয়ে আসব। তো প্রথমে আমরা এই প্রথম বন্ধনীর বাইরে যেটা আছে সেভাবেই থাকবে, ভিতরে আমরা কাজ করব এস স্কোয়ার প্লাস এটাকে আমরা সূত্রের আকারে নিয়ে আসব 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু এখানে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আমি এখানে কি করছি 2x স্কোয়ার নিছি, সুতরাং একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে আমরা এই লাইনটা সমান এই লাইনটা হবে। সুতরাং আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার বি হোল স্কোয়ার। এইটুকু দেখো একটা সূত্রের সঙ্গে মিলে যায়, এই যে এইটুকু দেখো সূত্রের সঙ্গে মিলে যায় হুবহু, এ প্লাস বি হোল স্কোয়ার আর এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই পুরোটাকে আমরা কি করতে পারি, পুরোটাকে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে নিয়ে আসতে পারি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের দ্বিতীয় রাশি পেয়ে গেলাম। এবার আসো তৃতীয় রাশি, আমরা এখানে তৃতীয় রাশিটা করি। তৃতীয় রাশি সমান সমান কত দেওয়া আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। হ্যাঁ, এই রাশি দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি কমন নিতে পারি তোমরা আগে একটু দেখো, যে আমাদেরকে এই কমন নিতে হবে। প্রথমে কমন নিয়ে নিব আমরা
কমন নিলে আমরা যেটা পাই, দেখো এখানে এক্স আছে, সবগুলোতেই এক্স আছে, তো আমরা এক্স কমন নিলাম। এরপরে ওয়াই, সবগুলোতে ওয়াই স্কোয়ার আছে, দেখো ওয়াই স্কোয়ার কমন নিলাম। তাহলে কি থাকলো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কমন গেলে থাকে হচ্ছে এক্স ওয়াই প্লাস এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে থেকে ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু কাজ শেষ, এখন আমরা গসাগু বের করে ফেলতে পারি। দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশির যে এই যে বন্ধনের বাইরে যেগুলো আছে সেগুলার গসাগু আগে বের করি। সুতরাং গসাগু, দেখো এই যে লাল দাগ দেওয়া প্রত্যেকটা রাশিতেই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে ওখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে শুধু এক্স নিতে পারি, শুধু এক্স নিতে পারি, কারণ এখানে একটা এক্স আছে কমন, মানে সবগুলোতেই আছে এমন পদ নিতে হবে, সবগুলোতেই এক্স আছে, আমি এক্স নিলাম। এরপর ওয়াই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে শুধু ওয়াই আছে, এই শুধু ওয়াই নিব। এরপর আমরা দেখব যে এইখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে আমরা তিনটাতেই আছে এমন রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই দুইটা রাশি এখানে কমন আছে, মানে সবগুলাতেই আছে এইগুলা, সুতরাং সবগুলাতেই কমন থাকবে এমন রাশিগুলোর গুণফলই হচ্ছে গসাগু। সুতরাং এক্স ওয়াই এটির গসাগু হচ্ছে এটা, তো এটাই আনসার।